फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मुझे को पवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। अच्छा चिंता करें ना भाई আমার বাড়ি হচ্ছে রতুয়া থানা আমার এই গ্রামে কোনো আত্মীয় স্বজন নেই গ্রামের 100টা লোক যদি আমার পিছনে তারওয়ারি নিয়ে ঘুরে আর আমি যদি এই গ্রামেই থাকি আমি কোথায় যাব কার বাড়িতে যাব ভয় লাগবে কি লাগবে না ভাই যে কোন দিক থেকে সে আমাকে ধরে ফেলবে কতটা ভয় লাগবে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কোথায় যাবে গো বাবা কোন দিকে যাবে কোথায় যাবে রাস্তা খুঁজে পাওয়া যায় না। ইমামে মুসলিম চতুর্দিকে তাকিয়ে দেখে বাবা সবারই জানালা দরওয়াজা বন্ধ। ইমামে মুসলিম বলছেন ওরে কুফার মানুষেরা তোরা আমাদের নিজেই ডেকে তোরা আমাদের বেইজ্জত করছিস রে তোরা আমাদের উপরে অত্যাচার করছিস রে ওরে কুফার মানুষেরা এটা তোরা ভালো কাজ করলি না তোরা ডেকে তোরাই আমাদের উপরে অত্যাচার। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা রাস্তা ধরে চতুর্দিকে দেখছে বাবা কাউকে দেখা যায় না কেবল দূরে তাকিয়ে দেখছে একটা বাড়িতে একটা লালটন জ্বলতেছিল। ইমামে মুসলিম ভাবছেন আল্লাহ গো ওই জায়গাতে লালটন জ্বলে হয়তো ওই জায়গাতে কেউ আছে একবার গিয়ে দেখে। ইমামে মুসলিম এক পা দুই পা করে যেমন ওই লালটনের কাছে গেছেন বন্ধুরা দেখছেন ওই লালটনের পাশে একটা মা রাস্তার দিকে দেখে আছেন আর চোখ দিয়ে যেন ঝর ঝর করে পানি ঝরছে। ওই মেয়েটা রাস্তার দিকে দেখে আছে গো আর চোখ দিয়ে যেন পানি। ইমামে মুসলিম বলছেন মা গো সবাই ঘুমিয়ে গেছে মা সবাই জানলা দরওয়াজা বন্ধ করেছে মা কিন্তু তোমার বাড়ি কেন খোলা? ওই মেয়েটা বলছেন বাবা আল্লাহ আমাকে 10 বছর পরে আমাকে একটা সন্তান দিয়েছে তার নাম রেখেছি বেলাল। ওই বেলাল এখন পর্যন্ত বাড়ি আসে নাই তার জন্য আমি রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বেটার অপেক্ষা করছি। আমার বেটা যতক্ষণ পর্যন্ত বাড়ি আসবে না আমি মা মনে শান্তি হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বেটা যতক্ষণ না আসবে আমার মনে শান্তি হবে না। ইমামে মুসলিম নিজের পরিচয় খানা দিচ্ছেন না ওই বুড়িকে। ওই বুড়ির নাম কি কিতাবে লিখছেন তুয়া বিবি। কি নাম বললাম? তুয়া বিবি। নোট করলেন ভাই মনে থাকবে। ওই তুয়া বিবি বলছেন বাবা আমাকে আল্লাহ 10 বছর পরে একটা বেটা দান করেছে ইবনে জিয়াদের দরবারে কাজ করে এখন পর্যন্ত বাড়ি ঢুকেনি তাই আমি মা রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি। চুপচাপ থাকেন বহিন অপেক্ষা করছি বাবা। ইমামে মুসলিম বলছেন মা গো ও গো মা তুমি আমাকে তোমাকে একটা কথা বলবো মা। বললো কি কথা? বলছেন মা গো যদি পারো মা তবে আমাকে 1 লোটা পানি দিয়া দাও।
ওই মেয়েটা ভাবছে আল্লাহ এ রাতের অন্ধকারে এই লোকটাকে চিনি না জানি না, আমার কাছে পানি কেন চাই? তো যখন পানি চেয়েছে আমি লোকটাকে পানি দিয়েই দিই। ওই তুয়া বিবি ঘরে গেল আর এক লোটা পানি এনে ইমামে মুসলিমকে দিল। ওই ইমামে মুসলিম পানি পান করে খালি লোটাটা ওই তুয়া বিবিকে দিল। মেয়েটা লোটা ঘরে রেখে আসলো, আসার পর দেখছেন ইমামে মুসলিম এখনো দাঁড়িয়ে। মেয়েটা বলছেন বাবা তুমি পানি চাইলে পানি দিলাম, এখন কেন দাঁড়িয়ে আছো, বাড়ি যাও। এই কথা যেমনই বলতে নাই ইমামে মুসলিমের যেন কলেজা খানা ফেটে গেল। মা গো আজকে যদি আমার বাড়ি থাকতো মা, তবে তোমার কাছে পানি চেয়ে খেতাম না মা। আজকে যদি বাড়ি থাকতো গো মা, তবে তোমার কাছে পানি চেয়ে খেতাম না মা। বলছেন বাবা তুমি কে বলো? বলছেন মা গো যার কারণে গোটা কুফা শহরে জ্বালানা বাতি বন্ধ মা, আমি হলাম সেই ইমামে মুসলিম। তুয়া বিবি বড় বড় চোখ করে দেখছে বেরাদার বন্ধুরা, আর ওই মেয়েটার চোখ দিয়ে যেন পানি ঝরছে। ইমামে মুসলিম বলছেন মা গো এই কুফা শহরে আমার বাড়ি নাই, ঘর নাই মা, আমি রাতের অন্ধকারে কোথায় যাব মা। মা গো আজকে তুমি পানি পান করিয়েছো মা, কাল হাসরের মাঠে আমি হাউজে কাউসারের পানি দিয়ে শোধ করে দেব। তবে মা গো আজকে তুমি পানি দিয়েছো মা, একটা কাজ করো মা, আজকে রাতটা তোমার বাড়িতে থাকার জায়গা দাও। তুয়া বিবি বলেছিল বাবা আমি তোমাকে জায়গা দেব যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে। ইমামে মুসলিম বলছেন মা গো তুমি কি ক্ষমা চাইছো কেন? তুমি তো উপকার করেছো। ওই মেয়েটা বলছেন বাবা আমি বড় ভুল করে দিয়েছি। বলল কি? বলছেন বাবা কাল হাসরের মাঠে নবীর সামনে কথাটা বলো না, এ তুয়া বিবি আমাকে চিনতে পারেনি। ইমামে মুসলিম বলছে ঠিক আছে মা। এইবার বাবা ওই মেয়েটা ইমামে মুসলিমকে ঘরে নিয়ে গেল। যেমনই ঘরে নিয়ে যাওয়া, ওই তুয়া বিবি মনে মনে ভাবছেন আমার বেটা ইবনে জিয়াদের দরবারে কাজ করে, যার লোকজন ইমামে মুসলিমকে খুঁজে বেড়াচ্ছে, কি করা যাবে? বলতে লাগলেন বেটা এক কাজ করো, কি না হাব্বু হাব্বু সাহেবের আম্মা যান 200 টাকা দিয়েছে, ওনার ছেলে দিয়েছে নাকি, ওনার ছেলে দিয়েছে মায়ের জন্য 200 টাকা দিয়েছেন। দোয়া করতে, দোয়া এখনই করবো ভাই। আজকে শুধু কাঁদেন, চোখের পানি ফেলেন, দুঃখের বায়ানটা শুনে তারপর ইনশাআল্লাহ হাজির। আপনারা জীবনে বহু শুনেছেন ভাই, আজকে শুনেন জীবন কাহিনী। দুটা বাচ্চার ঘটনা এখনই আসছে আপনাদের সম্মুখে। এবার তুয়া বিবির ছেলে ইবনে জিয়াদের দরবারে কাজ করে, বলতে লাগলো বেটা ইমামে মুসলিম এক কাজ করো, আমার বেটা শয়তান বলা যায় না, যদি তোমাকে দেখে ফেলে তবে ইবনে জিয়াদকে জানিয়ে দিতে পারে। তুমি এক কাজ করো, পার্সোনাল বিছানাতে ঘুমিয়ে যাও, তুমি বাবা জাগিও না যেন আমার বেটা তোমাকে দেখতে না পাই। ইমামে মুসলিম একটা ঘরে আছেন, আর কি বলে ওই দিক থেকে বেলাল আস্তে আস্তে বাড়ি ঢুকলো। মা গো মা আমাকে তাড়াতাড়ি খাবার দাও মা, আমি সকাল হলে একটা কাজ করব। কি কাজ? বলছেন মা গো ইমামে মুসলিম এই গ্রামে আছে, তাকে খুঁজে বেড়াচ্ছি মা। মার মাথায় চিন্তা ঢুকে গেল, আল্লাহ জানি না আমার বাড়িতে ইমামে মুসলিম আছে, আল্লাহ এই খবরটা যেন আমার বেটা দেখতে না পায়, জানতে না পারে। বাবা গো ওইদিকে বেলাল খাওয়া দাওয়া করে বিছানায় গিয়েছে, আর বাবা গো ঘুমটা আসে না বেলালের। এইদিকে তুয়া বিবির মনে একটা সন্দেহ হয়ে গেল, আমার বাড়িতে একটা নতুন ছেলে আছে, জানি না কখন পানির দরকার হবে, কখন খাবারের দরকার হবে।
বারবার করে ওই ঘরটাতে যাই, আবার উঠে চলে আসে, আবার যায় আসে। এই যাওয়া আসা দেখে বেলালের মনে সন্দেহ হয়ে গেল। বলছেন মা গো ওই ঘরটাতে কে আছে মা? বলছেন বেটা ওই ঘরে কেউ নাই, তুমি ঘুমিয়ে যাও। বলছেন মা গো যতক্ষণ তুমি বলবে না মা আমি ততক্ষণ ঘুমাবো না মা, বলো ওই ঘরে কে আছে? তুয়া বিবি সঙ্গে সঙ্গে বেটার হাতখানা ধরে মা নিজের মাথায় দিয়েছে, বেটা আমার ঘরে কে আছে তোমাকে বলবো বেটা, তবে তুমি আগে কসম খাও, এই কথাটা কাউকে বলবে না। বলছেন মা কসম খেলাম আমি কাউকে বলবো না। বলছেন বেটা রে যাকে তোমরা খুঁজে বেড়াচ্ছ নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে। ওইদিকে বেলাল বিছানাতে শুয়া তার মনে একটা সন্দেহ হয়ে গেল, মা যতই কসম দেখ না কেন আমি এই খবরটা ইবনে জিয়াদকে দিয়ে দেব। যতই মা কসম দে এই খবরটা আমি দেবই দেব। বাবা গো রাত্রে ঘুম হলো না, প্রত্যেক দিন চাকরিতে যাই সকাল 8টায়, আজকে সকাল ভোর 5টার সময় বের হচ্ছে। মার মনে সন্দেহ হয়ে গেল, মা ডাকলো বেটা একটু আসো, বেটা আবার তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খাও নবী বংশের আমার ছেলে আমার বাড়িতে আছে, খবর বলবে না। বলছেন মা কসম খেলাম আমার বাড়িতে ইমামে মুসলিম আছে আমি বলবো না। এই কথা বলে বেলাল কিন্তু চলে যাচ্ছে, আর সামনে দিক থেকে কয়েকটা লোক ইমামে মুসলিমকে খোঁজার জন্য আসছে। বেলাল বলছে দাঁড়িয়ে যাও। দাঁড় হলো, বলে কি হলো? বলে তোমরা কোথায় যাবে? বলে ইমামে মুসলিমকে খুঁজতে। তো বেলাল বলল তোমরা এইদিকে যেও না, জিন্দেগিতে পাবে না। তো এরা মনে মনে ভাবলো বেলাল গ্যারান্টি দিছে পাবে না, তার মানে ওই জানে নাকি। বলে তুমি কি জানো কোথায় আছে? তো বেলাল চট করে বলছে দেখো ভাই আমি বলে দিতাম কোথায় আছে, কিন্তু মা কসম দিয়েছে বলবো না। আচ্ছা বলা হইল না ভাই? বলে বলতাম কিন্তু মা কসম খাইয়েছে বলবো না। এদের বুঝতে অসুবিধা হইল না। ওই রকম একটা লোক জানেন ভাই, বাদশা যাবে শ্বশুর বাড়ি, তো পায়জামাটা খুব ময়লা। তো বাদশা গোলামটাকে বলছে হারে আজকে শ্বশুর বাড়ি যাবো না, পায়জামা খুব ময়লা। তো গোলামটা বলছে চিন্তা কেন করছেন, আমার পায়জামা চকচক করছে, আমারটা পড়ে লেন দিয়ে চলেন। বলে ধুর পাগলা, গোলামের পায়জামা পড়ে যাবো তো মান সম্মান থাকবে রে? বলে হুজুর আমি জানবো আপনি জানবেন, বাকি কেউ জানবে না। বলে দেখ বলিস না, না হলে আমার মান সম্মান চলে যাবে। বলে ভুল করে বলবো না। এই বাবা গোলামের পায়জামা পরে বাদশা চলে গেছে শ্বশুর বাড়ি। এদিকে গোলামটা দরওয়াজায় আছে, একটা দল চলে আসলো, এসে গোলামটা কি জিজ্ঞাসা করছে এই তোমাদের বাদশা কোথায়? গোলামটা চট করে বলছে দেখো ভাই বাদশার কথা 100 বার বলবো, 1000 বার বলবো, 2000 বার বলবো, কিন্তু পায়জামার কথা বলবো না। এ লোক বলা বলছে এই পায়জামা ফের কি হলো রে? আগে ওইটাই বল কি হয়েছে পায়জামা বল। বলে জানো ভাই বাদশা যে পায়জামা পড়া আছে ওইটা আমারই। এই কথা বলতে নাই লোকজন বলল ধুর, যে বাদশা গোলামের পায়জামা পড়ে ওকে জিন্দেগিতে কেউ দেখে, চল বাড়ি চল। এ চলে গেল, আর বাদশা ভিতর থেকে দেখে চলে এসে দুটা গালে টেনে দুই চড়। তুই বললি কেন রে? বলে হুজুরে কিয়ামত পর্যন্ত এ মার মনে থাকবে, আর জিন্দেগিতে বলবো না। বলে বলবি না? তো বলে না আর বলবো না। আবার একটু পর একটা দল চলে এসেছে, বলে হারে তোদের বাদশা কোথায়? বলে দেখো ভাই বাদশার কথা 100 বার বলবো, 1000 বার বলবো, পায়জামার কথা বলে দুই গালে দুটা তামাচা খেয়েছি, ওইটা কথা জিন্দেগিতে আর বলবো না। ফের বলা হয়ে গেল। তো ওই রকম বেলাল বলছে বলতাম কিন্তু মা নিষেধ করেছে। এদের অসুবিধা হইল না, বুঝে গেল তবে বেলালের বাড়িতে আছে। যেমনই বেরাদার বন্ধুগণ বলে দিয়েছেন, এবার ওই বেলালের বাড়িতে বাবা গো ইয়াজিদের সৈন্যরা বাবা চতুর্দিকে ঘেরাও করে নিল। যেমনই ঘেরাও করে নিয়েছেন বাবা গো, বাবারা ভাইরা ও গো আমার মা বোনেরা, এই ঘোড়ার পায়ের শব্দখানা তুয়া বিবির কানে পৌঁছে গেল। তুয়া বিবি ভাবছেন আল্লাহ গো, জানি না আল্লাহ আমার বেটা বেলাল
হয়তো খবরখানা দিয়ে দিয়েছে। ওই তুয়া বিবি যেমনই দরওয়াজা খুলে দেখছেন বাবা হাজার হাজার সৈন্যরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করছেন বেলালের মা, আচ্ছা বলো বলো ইমামে মুসলিম কি তোমার বাড়িতে আছে? ওই মেয়েটা চিন্তা করছেন, আল্লাহ আমি সত্য বলবো না মিথ্যা বলবো, সত্য বলবো না মিথ্যা বলবো, আমার বাড়িতে নবী বংশের ছেলে আছে, এই কথাটা আমি মিথ্যা বলে দেব। একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় যাব, আমি সত্য কথা বলবো না, নবী বংশের ছেলেকে ধরা পড়াবো না। ও বাবারা, ওই মেয়েটা যেমনই মিথ্যা কথা বলতে যাবে ইমামে মুসলিম তার বাড়িখানা নিয়ে বেরিয়ে গেল। মা গো, আমার জন্য তুমি মিথ্যা কথা বলিও না মা, আমার জন্য তুমি মিথ্যা হইও না মা। ইমামে মুসলিম যেমনই বেরিয়ে গেছেন বাবা, নবী বংশের ছেলে তার বাড়িখানা নিয়ে বাবা দাঁড়িয়ে গেছে। একদিকে 22,000 সৈন্যরা আর একদিকে ইমামে মুসলিম একাই বাবা। ইয়াজিদের সৈন্যরা বলতে লাগলো, ওগো ইমামে মুসলিম, ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, নচেত তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। কথা চলছে বাবা, যুদ্ধ শুরু হয়ে গেল বাবা গো। ইমামে মুসলিমের হাতে ছিল তরবারি খানা বাবা গো, কাজে লাগিয়ে দিল। যেই মতো কলার গাছকে ঝুড়ে দেওয়া হয় বাবা, সেই মতো ইয়াজিদের সৈন্যদের মাথাকে ঝুড়তে আরম্ভ করেছে। এত যুদ্ধ চলে, এত যুদ্ধ চলে বাবা গো। 22,000 সৈন্যরা ইমামে মুসলিমের সামনে বাবা কেউ টিকতে পারে না। যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সামনে কেউ থাকতে পারে না বাবা গো। একাই কত যুদ্ধ করবে। ইয়াজিদের সৈন্যরা বলতে লাগলেন, ও গো ইমামে মুসলিম আর যুদ্ধ করব না, একটু দাঁড়িয়ে যা। দাঁড়িয়ে গেল। কি হলো? বলে এক কাজ করো, আমরা নিজেদের মধ্যে মারামারি করব না, চলো তোমাকে ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাব, ওখানে যেটা ফাইসালা হবে সেটাকে মেনে নিতে হবে। বলে ঠিক আছে চলো। ইমামে মুসলিম যেমনই ঘোড়াতে উঠতে যাবে, একটা দুশমন পিছন থেকে গিয়ে ইমামে মুসলিমের তরবারিখানা টেনে নিল। যেমনই টেনে নিয়েছেন বাবা, ইমামে মুসলিমের জবান থেকে বেরিয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকজন বলল, ওগো ইমামে মুসলিম, মানুষ মারা গেলে দোয়াটা পড়ে, তুমি এখন কেন পড়লে? ইমামে মুসলিম বলেছিল, শুনো গো, আমার তরবারিখানা যতক্ষণ ছিল, আমার জান ততক্ষণ ছিল, আমার তরবারিখানা নাই, বলি আমি আর বেশিক্ষণ বাঁচব না। বাবা গো নিয়ে যাওয়া হলো। ইবনে জিয়াদ বলে এক কাজ করো, এই ইমামে মুসলিমকে রাতের বেলাতে জেলখানাতে বন্দি করে দাও, খানা পানি বন্ধ করে দাও। বাবা গো জেলের মধ্যে ইমামে মুসলিম একাই বাবা অন্ধকারে পড়ে আছে। ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি থামে না। আল্লাহ, যদি আমার কিছু হয়ে যায়, আমার দুটা ছোট ছোট বাচ্চার অবস্থা কি হবে? মা নাই, আমিও যদি না থাকি, তবে ছোট ছোট বাচ্চারা মা হারা বাবা হারা হবে। বাবা গো, ইমামে মুসলিম জেলের মধ্যে কান্দে, খানা নাই পানি নাই। যখন সকাল বেলা হলো, ইবনে জিয়াদ বলল, এক কাজ করো, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। বলছে আমি হব না। বলতে লাগলে, ওরে তোরা কে আছিস রে? ইমামে মুসলিমকে পাড়ার ছাদে নিয়ে যাও, তার গলাটাকে আলাদা করে দাও। বাবা গো, পাড়ার ছাদে নিয়ে যাওয়া হইল। যেমনই নিয়ে যাওয়া হলো বাবা, তরবারিখানা নিয়া ইমামে মুসলিমের উপরে দাঁড়িয়ে আছে। ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি। আল্লাহ, বেটার কথা মনে ভাসছে। আল্লাহ, ছোট ছোট বাচ্চাদের আমার অবস্থা কি হবে গো আল্লাহ? কাজী সারার বাড়িতে দোনো বাচ্চাকে রেখে এসেছি। আল্লাহ, আমার বাচ্চাদের মদিনায় কে পৌঁছে দেবে? বেরাদার বন্ধুরা, এই কথা চলছে বাবা। আর ওই দুরাচার এত জোরে তরবারিখানা চালিয়ে দিল, ইমামে মুসলিমের গলাতে পড়ে গেল। একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে মুসলিম শহীদ হয়ে গেল। ইবনে জিয়াদ খুশি হয়ে গেছে। একটা লোক এসে বলছেন, ও গো ইবনে জিয়াদ, খুশি হইও না। বলল কেন? বলে সাপ
সাপকে মারলে সাপের বাচ্চাকেও মারতে হবে, নচেত ওই বাচ্চা বড় হয়ে তোমাকে ফোনা তুলবে। বললো কারণটা কি বলো? বলে ইমামে মুসলিম একাই আসেনি, তার সাথে দুটা বাচ্চা এসেছিল। হায়রে চাঁদের মতো চেহারা, সূর্যর মতো চেহারা, তাদের ঘটনা শুরু হয়ে গেল। বাবা, বাচ্চা বাচ্চা ছেলেরা কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল। বাবা, ওই ইবনে জিয়াদ বলল, যাও যে দুটা বাচ্চাকে খুঁজে আমার কাছে এনে দেবে তাকে প্রচুর টাকা দেব। বাবা গো, আর একটা এলান করলো, দু বাচ্চাকে যারা বাড়িতে জায়গা দেবে তাদের বাড়ি ঘর জ্বলিয়ে দেওয়া হবে। ওই যুবক বন্ধুরা, আচ্ছা বলেন তো ভাই, কোন বাচ্চা যদি শুনতে পায় কানে যে তার বাবা ইন্তিকাল করে গেছে, সে বাচ্চার অবস্থা কি হবে? সে ছোট হোক বা বড় হোক, তার অবস্থা কি হতে পারে? বাচ্চা বাচ্চা ছেলেরা কাজী সারহার বাড়িতে আরামে ঘুমাচ্ছে, সূর্যর মতো চেহারা, চাঁদের মতো চেহারা ঘুমাচ্ছে, জানে না তার বাবা দুনিয়াতে নেই। বাচ্চা কালে মাকে হারিয়েছে, বাপের সাথে কত আশা করে এসেছিল। কাজী সারহা যার বাড়িতে ছিল, এই কাজী সারহা বুঝে গেল এবার দুটা বাচ্চাকে জবাই করবে। আল্লাহ গো, এই দুটা বাচ্চাকে আমি কেমন করে বলবো তোমার বাবা দুনিয়াতে বেঁচে নেই, আমার বাড়িতে ঘুমাচ্ছে। আল্লাহ, আমি কেমন করে বলবো তোমার আব্বা বেঁচে নেই? এই কথা যদি বলি, দোনো বাচ্চা নিজের দিলকে থামতে পারবে না। কাজী সারহা কাঁদতে আরম্ভ করেছে। বাবা, আর হঠাৎ করে এক ফোঁটা চোখের জল ওই বাচ্চাগুলার গালে পড়ে গেল। বাচ্চাগুলা চোখটা খুলে দেখছেন, আল্লাহ, কাজী সারহার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। বলছেন, চাচা গো, চাচা আপনি কেন কাঁদছেন? চাচা, আপনাকে কে কষ্ট দিয়েছে? চাচা, চাচা গো, কার কথা ভাবছেন? চাচা, এই কথা বলতে নেই। কাজী সারহা দোনো বেটাকে টেনে বুকে লাগিয়েছে। বেটারে, ওরে লাডলা দুলারা, আমাকে কেউ কষ্ট দেয়নি বেটা, তোমাদের একটা কথা বলবো বেটা। বলছেন, চাচা আগে পরে বলবেন। চাচা আগে বলেন, চাচা আমার আব্বা কোথায় আছে? চাচা আমাদের কি কোলে নেবে না? চাচা আমাদের কি কোলে নেবে না? বলতে লাগলেন। কাজী সারহা কাঁদতে আরম্ভ করেছে। আল্লাহ, বাপের কথা জিজ্ঞেস করছি, আমি কেমন করে বলবো তোমার আব্বার গলাতে ছোরা চালিয়েছে? না বললে চলবে না। বলছে, ওরে ছেলেরা, ওরে লাডলা দুলারা, আর তোমরা আব্বা বলে ডাকিও না, তোমার আব্বা এত দূরে চলে গেছে বেটা, আর কখনো তোমাদের ছেলে বলে বুকে নেবে না। কেন? ওই কেন চাচা? আমার আব্বা কি হয়েছে? আমার তো মা নাই, বাচ্চা কালে আমরা মাকে হারিয়েছি, আমার আব্বা কোথায় আছে? চাচা বলে, বাবারে, তোমার আব্বা জান সারা জীবনের মতো বিদায় নিয়ে চলে গেছে বাবা। এখন যদি তোমরা জানে বাঁচতে চাও, তবে তোমাদের রাতারাতি মদিনা পালিয়ে যেতে হবে, নচেত তোমাদের গলাতে ছোরা চালাবে। বলুন, বাপের অবস্থা শুনে বাচ্চা বাচ্চা ছেলেদের কি অবস্থা হতে পারে? মনে হচ্ছে পা থেকে মাটি সরে যাচ্ছে, জমিন সরে যাচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলেরা যেন এক অপরের গলা ধরে কাঁদতে লেগেছে। চাচা, চাচা গো, আমার আব্বা যেন আমাদের ছেড়ে চলে গেল। চাচা, মা ছিল না, মা না থাকার কারণে আমার আব্বা যেন আমাদের রুটি খাইয়ে দিত। চাচা, আজকে আমার আব্বাও নেই। চাচা, কে আমাদের বুকে নেবে? চাচা। কাজী সারহা বলতে লাগলো, বাবা তোমরা কান্দিও না, যদি তোমরা বাঁচতে চাও তোমরা রাতারাতি বেটা মদিনা পালিয়ে যাও। বাচ্চা ছেলেরা বলছেন, চাচা আমরা মদিনার রাস্তা চিনি না, জানি না, আমরা কেমন করে যাব মদিনা? ওই কাজী সারহা নিজের একটা বেটাকে ডাক দিচ্ছেন, বেটা আসাদ, তুই দেরি করিস না রে বেটা, এ বাচ্চাদের কান্না দেখতে পারি না, এ বাচ্চাদের দুঃখ
দেখতে পারি না। যারে বেটা যা ওই 3 মোহনা রাস্তাতে নিয়ে যা, একটা দল কুফা থেকে যাবে মদিনা, তাদের সঙ্গী ধরিয়ে দিও। যদি তাদের দিলে দয়া ময়া হয় তবে দোনো বাচ্চাকে নিয়ে পৌঁছে দেবে। যা বেটা, আজকাল ধরেন আপনি একটা মোটরসাইকেল নিয়ে যাবেন, একটা বাচ্চা যদি ধুলাতে গড়াগড়ি করে, হয়তো আপনার দিলে ময়া হবে যে বাচ্চাটা কাঁদছে, একটু তাকে নিয়ে একটু পৌঁছে দিন। বেটা আসাদ, এ বাচ্চাগুলাকে রাস্তাতে ছেড়ে দিস বেটা। যদি কাউরে দিলে ময়া হয়, দয়া হয় নবী বংশের ছেলেকে দেখে, তাকে তারা হয়তো মদিনায় পৌঁছে দেবে বেটা, তাদের জীবনটা বাঁচবে। নিয়ে যা বেটা, নিয়ে যা। বাচ্চা বাচ্চা ছেলেদের হাতখানা ধরে আসাদ নিয়ে গেল। যেমনই 3 মোহনা রাস্তাতে গেছে গো, বাবা যে দলটা যাওয়ার কথা ছিল ওই দলটা যেন একটু আগিয়ে গেছে। আসাদ বলতে লাগলেন, বাবা ওই যে দেখছো দলটা গিয়ে গেছে ভাই, যদি তোমরা জীবন বাঁচাতে চাও তবে তোমরা দৌড়াতে লাগো, দলটার সঙ্গী যদি হতে পারো তবে তোমাদের জীবন বাঁচবে। বাচ্চা বাচ্চা ছেলেরা জানের ভয়ে এক অপরের হাতখানা ধরেছে, আর বাবা দলটার পিছনে দৌড়াতে আরম্ভ করেছে। দৌড়িয়ে চলে যায়, পায়ে চাপাল নেই, চটি নেই, বাবা ছিঁড়া ফাটা জামা পরে জানের ভয়ে পালাচ্ছে রে বাবা। 6-7 বছরের বাচ্চা, কতটা বুদ্ধি হবে বাপ। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে বাবা ছোট ছেলেটা উঝুট খেয়ে যেন জমিনে পড়ে গেল। যেমন জমিনে পড়ে গেছে গো বাবা, যেমন পড়তে নাই, হাঁটুর চামড়া গুলা উড়ে গেল, হাঁটু দিয়ে যেন রক্ত শুরু হয়ে গেল। বড় ভাই টেনে বুকে লাগিয়েছে, ভাই বলো তোমার কি ব্যথা হয়েছে? ছোট ভাই কি বলেছিল, দাদা গো আমার কোনো ব্যথা হয়নি দাদা। ছোট ছেলেটা জানে আমার ব্যথা যদি আমার বড় দাদাকে বলি, আমার থেকে আমার দাদা বেশি কষ্ট পাবে, তাই ব্যথা বলল না। বলছেন দাদা আমার কোনো ব্যথা হয়নি, পা দিয়ে রক্ত পড়ে পড়ে যেন মাটি পর্যন্ত রঙে যাচ্ছে। বাবা গো, বাচ্চা ছেলেটাকে বুকে লাগিয়ে যেমনই জমিন থেকে উঠিয়েছে, যে দলটা যাচ্ছিল বাবা তাকিয়ে দেখছেন দলটা যেন কোথায় হারিয়ে গেল। ছোট ভাই বলছেন, দাদা দলটা কোন দিকে গেল দাদা? মনে হয় এই দিকে গেল। দৌড়াতে লাগলো, পাওয়া গেল না। আবার একটা রাস্তাতে গেল। বাচ্চা বাচ্চা ছেলেরা রাতের অন্ধকারে রাস্তা ভুল করে ফেললো। সারা রাত দৌড়িয়েছে বাবা, পা দিয়ে পায়ের তালুগুলা উড়ে গেছে, মাংস মাংস বেরিয়ে গেছে। বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা চলতে পারে না। ছোট ভাই বলছে, দাদা আমরা সারা রাত দৌড়িয়েছি দাদা, হয়তো আমরা মদিনায় এসে গেছি, একটু তাকিয়ে দেখো দাদা। বড় ছেলেটা যেমনই তাকিয়ে দেখছে গো, রাতের বেলাতে যেখান থেকে দৌড়াতে লেগেছিল রাস্তা ভুল করে দিয়া আবার সেইখানে পৌঁছে গেছে। সারা রাত দৌড়িয়েছে, রাস্তা ভুল করে দিয়ে আবার সেখানে হাজির। বড় ভাই বলছেন, ভাই রে আর হয়তো আমাদের জীবন বাঁচবে না ভাই, আমরা এখনো কুফা শহরে আছি ভাই। ছোট ছেলেটা বলছেন, দাদা আর চলতে পারি না দাদা, কারণ এখন তো দিনের বেলা হয়ে গেছে, সূর্যটা উঠে গেল দাদা। আমাদের লোকজন খুঁজে বেড়াচ্ছে, আমাদের লোকজন খুঁজে বেড়াচ্ছে দাদা, যদি আমাদের ধরে ফেলে আমাদের গলা কাটবে দাদা, তো দিনের বেলাতে কোথায় থাকবো দাদা? ছোট ছেলেটা বলছেন, দাদা দিনের বেলাতে এক কাজ করো, ওই যে সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, চলো পাহাড়ের ওপরে যাব, কোন গর্তের মধ্যে লুকিয়ে থাকবো দাদা।
সারা দিন ধরে পেটে দানা নাই, পানি নাই, জানটা বাঁচার জন্য বাবা পাহাড়ের ওপরে চেপে গেছে। বাবা একটা গর্ত দেখতে পেল, যেই গর্ততে সাপ বিচ্ছু বাস করে। জান বাঁচার জন্য দোনো ভাই গর্তের মধ্যে ঢুকে গেছে। বাবা গো, সারা রাত গর্তে থাকবো ভাই, রাত্রি যখন লাগবে আবার মদিনার দিকে দৌড়াবো ভাই। বাবারা ভাইয়েরা, যেমনই গর্তের মধ্যে সারা দিন ধরে আছে, ছোট ছোট ছেলে কবরের বুকে লেগে আছে। চাঁদের মতো চেহারা, সূর্যের মতো চেহারা, কবরের বুকে লেগে আছে, ডুগরে ডুগরে কাঁদছে। ছোট ভাই বলছে, দাদা সূর্যটা কখন ডুববে দাদা? যখন সূর্যটা লাল হইল, বলছে দাদা একটু তাকিয়ে দেখো, হয়তো সূর্যটা ডুবে গেছে। যেমনই বড় ভাই বাবা মাথাটা তুলে সূর্য দেখতে যাবে, এক দূর থেকে বড় ছেলেটার চুলখানা দেখে ফেললো। আর দেখে নিয়ে দৌড়াতে দৌড়াতে গেল, আর বড় ভাইয়ের চুলখানা ধরে এত জোরে টান দিয়েছে গো, বাবা গর্ত থেকে তুলে আছাড় মেরে দিল। ছোট ভাইটাও উঠে চলে আসলো। বাবা দোনো ভাইয়ের চুল বড় বড় ছিল, চুলগুলা ধরে গালে গালে মারতে আরম্ভ করেছে। এক তো শক্তি চলে না, পেটে দানা নাই, পানি নাই। রাত্রি বেলাতে দোনো বাচ্চার চুল ধরে টানতে টানতে ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল। রাতের বেলাতে ইবনে জিয়াদ বলল, এক কাজ করো, তাদের এখন জবাই করব না, সকাল যখন হবে দোনো বাচ্চাকে জবাই করব। এক কাজ করো, জেলখানাতে রেখে দাও। বাচ্চা বাচ্চা ছেলেরাকে জেলখানাতে রেখে দিল। যেমনই জেলখানাতে রেখেছেন বাবা, রাত্রি 12টায় ছোট বাচ্চা, একটা বাদশা যখন মারা যাচ্ছে, তো তার 4টা বেটাকে বলছে, বেটা শোন, বাদশা যখন মারা যাচ্ছে তো 4টা বেটাকে বলছে, বেটা শোন, আমি যখন মারা যাব তো আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার জিন্দেগিতে নামাজ কাজা নেই। এই কথা বলে বাদশা মারা গেল। এর 4টা বেটা ভাবলো যে কার নামাজ কাজা হয়নি, ইমাম সাহেব নিয়ে আসতে হবে, জানাজা পড়াবে। তো মাওলানার কাছে গেল মসজিদে, তো ওর নামাজ কাজা হইল না। পীর সাহেবের কাছে গেল, ওর নামাজ কাজা। মুফতি সাহেবের কাছে গেল, ওরও নামাজ কাজা। সারা দিন ধরে ইমাম সাহেব খুঁজেছে, জুতা ছিঁড়ে গেল, ইমাম পাওয়া গেল না। এরা 4টা বেটা চিন্তা করছে, বাপ মরলো তো মরলো, আমাদের 4 জোড়া জুতা ছিঁড়ে মরলো, ইমাম পেল না বেচারা। কাঁচা রাস্তা ধরে চলে আসছে। একটা লোক মাঠে লিংটি কইসা হালবাহি ছিল। হালবাহা বুঝলেন তো? হালবাহা বুঝলেন না? কাকে বলে? খাতি খাতি চাষি চাষি বলে হালবাহি না। তো ওই লোকটার মুঠে মানে লুঙ্গি সামটা হালবাহি ছিল। ওই লোকটা 4টা বেটাকে দেখছে, বাদশার চোখে পানি, বলছে, ওই শুন। আসলো, বলে তোরা কাঁদছিস কেন? বলে, বলিস না ভাই রে, আমার আব্বা মারা যাওয়ার আগে বলেছিল যে আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার নামাজ কখনো কাজা হয়নি। আমরা সারা দিন খুঁজলাম, জুতা ছিঁড়ে গেল, ইমাম সাহেব পেলাম না। তো ওই লোকটা চট করে বলছে, আমার নামাজ কাজা হয়নি, চলো আমি পড়িয়ে দেবো। আর 4টা বেটা খুশি হবে কি হবে না, বাপরে বাড়ির কানটাতে আমি পেয়ে গেল ইমাম সাহেব। গেল ভাই, নামাজ পড়া হয়ে গেল, জানাজা হয়ে গেল, সব হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল। তো ওই জানাজার নামাজে কিছু মাওলানা গুলাও হাজির ছিল। মাওলানা গুলো আলোচনা করছে, হারে ভাই, আমরা ইমাম সাহেব হয়ে আমাদের নামাজ কাজা, আর এই লোকটা সারা জীবন মাঠে হালবাহি, আর কি কাজা হয়নি, চল তো জিজ্ঞাসা করি। ডাকলো, বলে, ওই শুন। বলে, আরে তোর কি নামাজ কখনো কাজা হয়নি? তো লোকটা চট করে বলছে, ধুর মাওলানা সাহেব, এটা কেমন কথা বলছেন? আমি তো বাপ জন্মে নামাজই পড়িনি, তো কাজা কোথায় পাবো? নামাজ পড়বো তাহলে কাজা হবে? এইরকম হইলে মোটা বুদ্ধার লোক আছে ভাই দেশে। নামাজ পড়বে তাহলে না হাত তুলবে, কিছুই নেই।
টাকা পয়সা ধন দৌলত সব চলে যাবে ভাই, খালি হাতে চলে যেতে হবে, কিছুই সাথে যাবে না। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী। ঘুমটাকে ভাঙিয়ে রাখেন, ঘুম লাগলে ফের মুশকিল আছে ভাই। ঘুম চাঙ্গা করে রাখেন, ঘুম যেন না লাগে। আর ঘুম লাগলে তো বাড়ি যাওয়ার সুযোগ খুঁজবেন। এই জন্য বলি ভাই জেগে থাকেন। আমি জাগবো জাগবো আপনাদেরকে নিয়ে যাবো, কালকে শুধু বিরক্ত করব, তারপরে তো না, তারপরে তো পৌঁছে যাবো মুর্শিদাবাদ, চিন্তা নাই। বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার গলি গলিতে ঘুরছে।